হ্যালো বাঙালি, কেমন আছেন সবাই? ডক্টর ইউনূস বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্যিক চুক্তি করেছে সেটা সম্পর্কে একটু ধারণা নেই। বাংলাদেশ সম্ভাব্য রাজস্ব ক্ষতি ৪১৯ কোটি টাকা, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ছাড় ১.৫ কোটি টাকা মাত্র। বাংলাদেশ অন্য কোনো দেশের সাথে এমন ডিজিটাল বাণিজ্য চুক্তি করতে পারবে না যা যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হয়। করলে যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল করবে। নন মার্কেট কান্ট্রির সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করা যাবে না। যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি, রড, ইউরেনিয়াম এগুলো কেনা যাবে না। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে যে সকল দেশের সম্পর্ক ভালো না বা যুক্তরাষ্ট্র যে সকল দেশকে অনুমোদন দেয় না, এমন দেশের সাথে কোনো প্রকার বাণিজ্য করা যাবে না। বাংলাদেশ ৬,৭১০টি পণ্যের শুল্ক ছাড় দিয়েছে আমেরিকাকে। বিনিময়ে আমেরিকা মাত্র ১,৬৩৮টা পণ্যের শুল্ক ছাড় দিয়েছে। অর্থাৎ ইউনূস সরকার যা করেছে তাতে আমরা মুক্ত অর্থনৈতিক বাণিজ্যে মুক্তভাবে বিচরণ করতে পারবো না। আমরা আমেরিকার শিকলে বন্দী। আমেরিকা থেকে প্রতি বছর $৩.৫ বিলিয়ন মার্কিন কৃষিপণ্য কিনতে হবে। মার্কিন পণ্যের আমদানি বাধাগ্রস্ত করা যাবে না। বাংলাদেশে পুনরায় পরীক্ষা ছাড়াই বাজারজাত করতে হবে। অর্থাৎ আমেরিকা আমাদের পচা ধচা যে প্রোডাক্টটি দেখ, সেটা কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আমাদের মার্কেটে সেটা বিক্রি করতে হবে। তারা আমাদের কাছে সেল করবে, আমরা ওই পচা প্রোডাক্ট নিয়ে খুশি থাকবো, আমরা অনেক হ্যাপি থাকবো। বিগত ইউনূস সরকার ক্ষতি করে গেছে, তা কোনো সরকার এভাবে করে নাই। ফ্যাসিবাদ আমলে সরকারকে বলা হয়েছিল তারা ভারতের কাছে দেশ বিক্রি করে গেছে, অনেক চুক্তি করেছে, অথচ তারা একটা চুক্তিও দেখাতে পারে নাই যেটা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হওয়ার মতো। কিন্তু আমেরিকার কাছে ডক্টর ইউনূস সরকার যে চুক্তি করে গেছে, এটা দেশ বিক্রি নামান্তর। আমরা কোনো কিছু কোনো দেশ থেকে কিনতে গেলে আমেরিকার অনুমোদন লাগবে। অর্থাৎ আমেরিকা যদি আমাদের সাজেস্ট না করে, আমরা ওই সকল দেশ থেকে কোনো প্রোডাক্ট কম দামে পেলেও আমরা কিনতে পারবো না। আমেরিকা বেশি দাম দিলেও আমাদের সেটাই নিতে হবে। এমন এক মায়াজালে ফেলে গেছে ডক্টর ইউনূস, যেটা থেকে বের হওয়া অসম্ভব।